বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইয়ামিন খান, মহাসচিব, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি। আজ সারা দেশের জনগণ স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট অনেক দল তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। বিশেষ করে গত পরশুদিন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন চরমোনাই পীর সাহেব, বিপি নূর, নাগরিক পার্টি আরও অন্যান্য দলসহ আরও অনেকেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছে। আমরা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব খায়রুল ইসলাম দেওয়ানের নেতৃত্বাধীন জনগণের উন্মুক্ত মঞ্চ থেকে প্রতিদিন আমরা মেম্বার এবং চেয়ারম্যানের নির্বাচনের কথা বলছি। অথচ আজ 5ই আগস্টের পর থেকে বিএনপি সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস এগুলো যে করছে, এই জন্য তারা আজকে জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দেয়। বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, জয়নুল আবেদিন ফারুক, এদের মতো বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, এদের মতো ভুইপর নেতারা সারা দেশে এই 300 এমপিরা সারা দেশকে গিলে খাওয়ার জন্য আজকে সংসদ নির্বাচন চায়। কারণ আজকে বিএনপি যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি এইসব করছে, এগুলো জায়েজ করার জন্য তারা নির্বাচন চায়। এদেশের জনগণ কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে না। আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির পক্ষ থেকে আমি মহাসচিব মোহাম্মদ ইয়ামিন খান আমি ঘোষণা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, অত্যন্ত সৎ মানুষ, অনেস্ট মানুষ। আমরা আগে মেম্বার চেয়ারম্যান নির্বাচন চাই। কারণ এই 68,000 গ্রামের জনগণ না খেয়ে আছে। এই জন্য তাদেরকে চাল কে দিবে, তাদেরকে চিনি কে দেবে, তাদেরকে লবণ কে দেবে, তাদেরকে ডাল কে দেবে? এই যে টিসিবির মাল, এই টিসিবির মাল কে দেবে? এই দিতে হইলে অবশ্যই আগে মেম্বার এবং চেয়ারম্যান নির্বাচন হতে হবে। কারণ আমরা যদি তাকাই পৃথিবীর অন্য দেশে, ব্রাজিলে, অস্ট্রেলিয়ায়, গ্রিসে, জার্মানিতে, পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে স্থানীয় সরকার নির্বাচন আগে হয়। কাজেই আমরা প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনারের কাছে দাবি করছি অবিলম্বে আগে আগে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ মেম্বার চেয়ারম্যান নির্বাচনটা যেন ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করা হয় 1 মাসের ভিতরে। এই বলে আমি মোহাম্মদ ইয়ামিন খান আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।